পরে ফোন করছি পরে ফোন করছি মানে ফোন দাও। তুমি সত্যি মেয়েটাকে ভালোবাসো? আমার সাথে এরকম করতে পারো না তুমি। এত বছরের সম্পর্ক তোমাদের, অথচ আমি কোনোদিন বুঝতে পারিনি এতদিন অন্য নাম্বার দিয়ে চালাতে, তাই তো? আসতে দাঁড়াও। কি বলতে দেরি কেন আজকে? এখনো এত দেরি কেন আজকে? কি হলো, কথা বলছিল যে? পৌনে 11টা বাজে, এত দেরি কেন আজকে? কি হলো, কিছু বলছো না কেন? কিছু না? কি যে বলবো, খাবার দেবো? আসবে কেন? কোথায় গেলে? ঘরে? কি জানি বাবা, কি যে হয় তোমার। এমনি এলে এত রাতে, 10:30 পৌনে 11টা বাজতে চললো, আসার কোনো নাম নেই। কি গো, খাবার দেবো? কি যে হয় কি জানি, দেখি। কি গো, এসেই বসে বললে যে খাবার দেবো কি? কিছু জিজ্ঞেস করছি, কিছু বলতে পারছো না। কি ব্যাপার কি তোমার, বলো তো? কি হলো কি? দূর, ভাল লাগে না। সারাদিন পরে অফিস থেকে এলে একটু জিজ্ঞেস করছি তখন থেকে এত দেরি কেন, খাবার দেবে কি? হ্যাঁ, এখন কিছু বলছো না। কি ব্যাপার তোমার, বলো তো আমাকে। কিছুদিন ধরে দেখছি এরকম বিহেভ করছো আমার সাথে, আজকে 2 সপ্তাহ ধরে দেখছি। আমি ভাবছি হয়তো কোনো কাজের প্রবলেম চলছে, বা দিন দিন জিনিসটা বাড়তেই চলেছে। এরকম করলে কি করে সংসার হবে গো? খুলে বলবে তো, কি ব্যাপার বলো। কি হয়েছে, শরীর খারাপ নাকি? আরে করো না তোমার কাজ। আমার কাজ মানে এত রাতে আমার কি কাজ থাকে? আমার তো রান্না বান্না সব কমপ্লিট না। আমি কখন থেকে ভাবছি যে এত লেট হলো, আজকাল এমনি লেটে আসো। আমি ভেবে ভেবে ভাবছিলাম যে কখন আসবো, 11:30, পৌনে 11টা বাজে, এখন এলে। তো এসব থেকে কোনো কথা বলছে না। এরকম করলে কি করে হবে? কি ব্যাপার, শরীর কি খারাপ নাকি অফিসে কাজের কিছু প্রবলেম হচ্ছে? আমাকে বলতে পারো। আমি মাথা কাটছো আমার, যে সরাইতে কি বল, একটা কথা বারবার কেন বলছো আমাকে? এরকম বিহেভ করছো কেন? এরকম ভাষা কিসের তোমার মুখে? বলতে পারো না? আমি তোমার বউ নাকি? তুমি বলতে পারো তো। অফিস থেকে ঢুকে ফোন নিয়ে বসে পড়েছে, কিন্তু টাইম, আজকাল টাইম একদম দিচ্ছ না। আজ 2 সপ্তাহ ধরে দেখছি শুধু। তোমার খাওয়া পড়ছে তো, তুমি কেন এত মাথা কাটছো আমার? বলে খাবার দিচ্ছ? দেখো, একটা সংসার করতে গেলে শুধু খাওয়া পড়াটা এমন, আর সংসারটা তোমার কাজ তুমি করো, আমার কথা শোনো। তোমার কাজ তুমি করো, আমার কাজে বাধা দিও না। কেন? আমি তো নরমাল কথা বলছি। ভালো লাগছে না মানে কি? আমি 2 সপ্তাহ ধরে দেখছি তুমি আমাকে ইগনোর করছো। একটু তো আমার সাথে কথা বলতে পারো মন খুলে। আমি ভাবছি, আমি তোমাকে 2 সপ্তাহ ধরে দেখছি এমন, কিন্তু আমি বিরক্ত করছি না। আমি ভাবছি হয়তো কাজের চাপ, সেই জন্য আমি কিছু বলছি না। কিন্তু দিন দিন জিনিসটা উল্টো দিকে যাচ্ছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে কেন? খুলে বলো তোমার প্রবলেমটা কোথায়। যদি কাজের প্রবলেম হয়, আমি তোমার বউ, আমার যথেষ্ট অধিকার আছে জানা, আমাকে বলতে হবে না? খুলে বলো তোমার প্রবলেমটা কোথায়। অফিসে কি কোনো প্রবলেম চলছে? না। তাহলে কি ব্যাপার? সারাদিন পর ঘর থেকে তুমি আসছো, লেটে আসছো, আজকাল আসার পর আবার ফোন নিয়ে বসে পড়ছো। এগুলো কোনো কথা হলো? আজকাল টাইম তো একদমই দাও না। আজকে এতদিনের সম্পর্ক, কোনোদিন তো দেখিনি তোমার সাথে এরকম ব্যবহার করতে আমার সাথে। তোমাকে হঠাৎ করে এরকম করলে কি করে হবে? কিছু একটা প্রবলেম হয়েছে, বলো প্লিজ, বলো না প্লিজ, কি ব্যাপার? আরে তুমি যাও এখান থেকে, বল তুমি রান্না করছো, খাও, খাওয়া দাওয়া করো না, ঘুমাও এখান থেকে। তোমার কাজ তুমি করো। দেখো, এটা কিন্তু উল্টো বাড়াবাড়ি হচ্ছে। শুধু শুধু একটা মানুষের উপর এরকম অত্যাচার করতে পারো না। আমি তোমার ঘরের বউ, আমি সারাদিন একা একা ঘরের মধ্যে থাকি। তোমার করে খাওয়া দাওয়া পাচ্ছি তো? শুধু খাওয়া দাওয়া নিয়ে সংসার হয় না, শুধু খাওয়া দাওয়া নিয়ে সংসার হয় না। আর এরকম সংসার তো ছিল না আমাদের, ভালোই তো চলছিল আমাদের এত বছরের সম্পর্ক। হঠাৎ করে কি এমন হলো আমাদের মধ্যে যে এরকম তুমি শুরু করলে? আমি কি কোনো ভুল করেছি নিজের অজান্তে? বলো, সেটাও জানাও আমাকে। যদি কোনো ভুল করে থাকে আমি সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবো। খাবার দেবো জিজ্ঞেস করছি, সেটাও বলছো না। খেতে দেবো কিনা? কি করছো ফোন নিয়ে? দেখি। না দিতে বলেন তোমাকে। কেন? আমি তো তোমার ফোন হামেশা ইউজ করি। তোমার ফোন আর দিচ্ছি আমি। এটা কি ধরনের কথা? পাগল হয়ে গেছে নাকি? এটা কি ধরনের কথা? তোমার ফোন আমার ফোন মানে? তোমার ফোনকে আমি কখনো হাত দিই এর আগে? হাত দেবে না। দেখো রাজ, এগুলো কিন্তু বাড়াবাড়ি হচ্ছে।
তুমি বলো ফোনে আর দিতে পারবে না, ঠিক আছে? এগুলো উল্টো বিহেভ, কিন্তু উল্টো চিন্তা ভাবনা আসছে আমার মাথায়। আমি অফিসের কাজের প্রবলেম বলে আমি তোমাকে জোর দিই না, চাপ দিই না, কিন্তু আজকে যেটা যেরকম ব্যবহার করছো তুমি, আমি তোমাকে চেপে ধরতে তুমি যেরকম ব্যবহার করছো আজকে, আমি কিন্তু সেটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোনো একটা এর মধ্যে গোলমাল আছে। তুমি আমাকে প্লিজ জানাও। ফোন দে। ও মাই গড, ফোন দাও, সর ফোন দাও। কে এটা? রিঙ্কু মাই লাভ। রিঙ্কু মাই লাভ মানে? রিঙ্কু মাই লাভ মানে কি এটা? সরো তুমি, সরো তুমি, সরো তুমি। যেখানে বলছো না, দেখো রাজ, তুমি এখানে বসো চুপচাপ। অনেক অনেক তোমার মোবাইল ভাঙতে বলতো। ভাঙবে মানে? মোবাইল ভাঙবে মানে কি? মোবাইল আমার বেশ, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। আমার দেখা ওদিকে আছে, আমি কিচ্ছু করবো না, আমি জাস্ট দেখবো। আমার জানা দরকার আছে। আমার ফ্রেন্ড এটা, ঠিক আছে? ফালতু কোনো। তোমার ফ্রেন্ড? মেয়ে ফ্রেন্ড? রিঙ্কু মাই লাভ ফ্রেন্ড তোমার? হ্যাঁ। ওকে ঠিক আছে, তুমি বসো। ফ্রেন্ড, আমি নিজেকে সামলাতে পারছি না, তুমি এখনো স্টপ করো, নাহলে অনেক অনেক খারাপ হয়ে যাবে আমাদের মধ্যে। লাভ ইউ টু। তাহলে তোমার ফোন দেবে কি না? মোশন তুমি চুপ করো, তোমার বান্ধবী তো এটা না? তুমি ফোন দেওয়া হয়েছে, দেখেছি তো। দেখেছি মানে কি? কি বোঝাতে চাইছো তুমি? আমার ভিতর কাঁপছে। এসব কি দেখছি? এসব কি ভুল দেখছি? কি আমাদের এত বছরের সম্পর্ক, আমার হাত পা ঘামছে। রাজ, তুমি ফোনটা কেন নিয়েছো আমার? তুমি চুপ করো। এত বছরের সম্পর্ক, তুমি এগুলো কি? এগুলো কি? আমি তোমার অফিসের কাজে চাপ বলে আমি তোমাকে জোর দিয়ে কিছু বলি না। আমি তোমাকে বিশ্বাস করি। আমি ভাবতে পারিনি জীবনে আমার সাথে এরকম ঘটতে পারে, বা তুমি এমন করে ঠকাতে পারো আমাকে। চুপ করো। আমি ওর জন্য তোমার ফোন কখনো চেক করি না, কিন্তু তুমি এটা কি করছো? তুমি রিঙ্কু মাই লাভ মানে তুমি কোনো মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে গেছো, যার জন্য তোমার এই সিচুয়েশন। এরকম আস্তে কথা বলা মানে? তুমি জিনিসটাকে আস্তে কথা বলার মতো রেখেছো? কোথায় পৌঁছে গেছো তুমি? কবে থেকে? কোথায় বাড়ি? মেয়েটার কে? ভালো ফ্রেন্ড আমার, কিছু না। ফ্রেন্ড আই লাভ ইউ মাই লাভ ইউ টু। তুমি ফোন কেন নিচ্ছ? ফোন দেবো না। ফোন ভাঙা যাবে তো যাবে, তুমি ওখানে বসো। আমি ফোন করবো, কে জানো, দেখবো তোমার ফোন বান্ধবী, আমি চেষ্টা করবো। ফোন করো না, এত রাতে বলছি। তুমি যাও ওদিকে বসো, তুমি যাও বসো, আমাকে ফোন করতে দাও। ও ভগবান, আমার সংসারেও এরকম ঝড় আসলো। আমি ফোন তুলছে না কেন? আমার এখনো নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। এগুলোকে আমি ঠিক দেখছি? চোখকে বিশ্বাস করতে পারছি না, কানকে বিশ্বাস করতে পারছি না। আমি ভুল শুনছি নাকি ভুল দেখছি? এগুলো কি? এত দূর জলটা গড়িয়ে গেছে, আমি বুঝতেই পারলাম না। তুমি আমার এই এত দিনের সম্পর্কের ভালোবাসার দাম, এত বিশ্বাসের দাম এটা দিলে? তো ব্যাক করেছে। চুপ করো। হ্যালো, এই তুই কে রে? এই তুই কে? আমি রাজের প্রেমিকা। রাজের প্রেমিকা? আবার তুই ডাইরেক্ট আমাকে বলছিস? তোর মানে তুই কি ধরনের মেয়ে রে? তুই কোথায় বাড়ি তোর? তুই আমি কে তুই জানিস? কার সাথে কথা বলছিস তুই? আমার যেখানে বাড়ি, তুই তোর বরকে বোঝা, তুই আমাকে বলছিস? তুই তুমি যাও তো। তুই আগে শোন ভালো করে, তুই যার সাথে যে প্রেমিকা সেজেছিস, তার সম্পর্কে জেনেছিস? সে আদেও বিবাহিত নাকি সে এখনো তার বিয়ে হয়নি, এগুলো জানার চেষ্টা করেছিস? ওর সাথে রিলেশন করেছিস? আমি ওর ওয়াইফ, তুই কি সেটা, ও কি তোকে বলেছে যে ও বিবাহিত? না, সেটা তো বলেনি। সেটা বলেনি, তাই না? বললে কি করে ভালোবাসবি? বললে তো সব জেনে যাবি, তাহলে তো করবি না। না, এসব কি করছিস রে তোর? হ্যাঁ, আমি ওর কেন এতদিন ধরে রিলেশন করছিস বুঝতে পারছিস? ফোন দেখ মানে সত্যিকারের বউ নাই মানে কি রে? হ্যাঁ, তুই জানিস না কিছু? তোকে কিছু খুলে বলেনি? কিরকম করে কথা? এই শোন, তোদের কতদিনের সম্পর্ক আমাকে বলতো? আমি তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? ফোন কেন কাটলে? ফোন কাটলে কেন? আমি ফোন করে পরে ফোন করছি। পরে ফোন করছি মানে ফোন দাও। হ্যাঁ ঠিক আছে, আমি বলতে স্যার, আমাদের এত বছরের সংসার, এটা কি ছেলে খেলা পেয়েছো? আমার যা ভালো হয় আমি সেটা করতে পারি। কি বলছো তুমি? কি বলছো তুমি বুঝতে পারছো? তুমি কি বলছো এটা তুমি বুঝতে পারছো একবারও?
ভেবে বলো রাজ, তুমি কোথায়, তুমি কোন জলে ডুবে গেছো তুমি জানো না? তুমি আমাকে বিয়ে করেছো। ফোন দাও। বল লাইট বল ঘুমাবো, কালকে কথা বলবো। তুমি উঠে উঠে কথা বলো আমার সঙ্গে। ফোন দাও আমাকে। বল আমার সাথে যাও না। কালকে কথা বলবো মানে কি? আমি এই মুহূর্তে আমাদের বাড়িতে ফোন করবো, আমি সমস্ত কিছু জানাবো। তুমি এটা করতে পারো না আমার সঙ্গে। ফোন দাও আমাকে। দেবে কি না ফোন? বললাম তো যাও ঘুমাও। তুই ফোন দেবে না তাই তো? ঠিক আছে, আমি আমাদের বাড়িতে ফোন করে নিচ্ছি। আমাদের বাড়িতে আমি সমস্ত কিছু জানাবো। অনেক হয়েছে তোমার নাটক। এত বড় ঠক জয়চোর মানুষের সাথে সংসার করা সম্ভব না। তোমার আমার থেকে মুক্তি চাই তো? ফোন লাগাচ্ছে আমাদের বাড়িতে। বলছি তো কালকে যাবে, এখন স্টপ করে কালকে যাবে। তুমি ফোন দাও রাজ আমাকে। হ্যাঁ, ঠিক। তুমি ফোন দাও। কালকে কথা বলে না। আমি নিজেকে সামলাতে পারছি না রাজ, তুমি কি করেছো এটা? আমি যদি জানতাম এটা হঠাৎ করে হয়েছে তাহলেও ঠিক ছিল। তুমি কি করে, তুমি কি ধরনের মানুষ, তুমি কি করে পারলে এত ভালো অভিনয় করতে আমার সঙ্গে? আজকে এত বছরের সম্পর্ক তোমাদের, অথচ আমি কোনোদিন বুঝতে পারিনি। এতদিন অন্য নাম্বার দিয়ে চালাতে, তাই তো? আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে দিনের পর দিন এভাবে ঠকেছি। ইদানিং তুমি আমার সাথে কন্টিনিউ খুব বেশি বাড়াবাড়ি করতে শুরু করেছো। বাট আমি ভাবছিলাম যে হয়তো অফিসের কাজের চাপের জন্য তুমি এরকম করছো। বাট আজকে তো তোমাকে চেপে না ধরে আমি যদি ফোনটা না কাটতাম, আমি তো জানতেই পারতাম না যে আমি কিভাবে দিনের পর দিন ঠকে চলেছি। এখন বুঝতে পারছি পুরো ক্লিয়ার। যখন দুজনের মধ্যে তিনজন আসে তখন এরকমই হয়, ইগনোর হয়, তাকে এড়িয়ে যাওয়া, তার কাছে না আসা, তাকে সময় না দেওয়া, এগুলোই হতে থাকে। এতদিন আমি এগুলো সিনেমায় দেখেছি। আমি এতদিন ইউটিউব দেখতাম সারাদিন বসে বসে ফোনের মধ্যে। আজকে আমার সাথে বাস্তবে এটা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি। এটা কেন করলে আমার সাথে? হ্যাঁ, এত বড় কেন করলে আমার সাথে এরকম? লাভ নেই, কালকে সকালে তুমি কালকে সকালে হবে, ঠিক আছে? যাও হবে। কি কাল সকালে হবে? কি হবে কাল সকালে? খুব লেগেছে আমার, এখানে লেগেছে। এই সব জানার পর আর তোমার সাথে সংসার করা তো সম্ভব নয়। আমি তো পারবো না। কালকে তোমার যেটা ভালো হয় সেটা বলবি। আজকে রান্নাবাড়ি করো না, ঘুমাও। ঘুমাতে পারছি আমার, কালকে সকালে কাজ আছে আমার। লাইট বন্ধ করো আমার, ঘুমাও। যাও, লাইট বন্ধ করো। তো বন্ধুরা, আমাদের নাটকটা তোমাদের কেমন লাগলো? কেমন লাগলো বলো? আমরা দাঁড়া, বলতে দাও। বলতে দাও। আসলে দুজন মানুষের মধ্যে যখন, দুটো ভালোবাসার মানুষের মধ্যে যখন আর একজন বাইরের কেউ এন্ট্রি করে, মানে দুজনের মধ্যে যখন তিনজন আসে, তখন রিলেশনটা কেমন হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে। যে কোনো রিলেশন আছে, তা গার্লফ্রেন্ড বা বিয়ে যাই হোক সম্পর্ক হোক, বা হাজবেন্ড ওয়াইফ, তাদের মধ্যে যখন তিনজন এন্ট্রি হয় তখন যে ঘটনাটা হয়, মানে যেটা ঘটতে থাকে, কন্টিনিউ ইগনোর, এড়িয়ে চলা, সময় না দেওয়া, বিরক্ত বোধ করা, সেইগুলো মানে হতে শুরু করে, তাই না? যখন তিনজন এন্ট্রি করে, তো সেটাই আছে তোমাদের সামনে নাটক করে তুলে ধরেছি আমরা। তো তোমাদের কেমন লাগলো আমাদের নাটকটা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানিও, ঠিক আছে? বিশ্বাস করো বন্ধুরা, আমি একদমই এরকম নেই। আমি ওকে ভালোবেসেছি, বাস ওকে, আদার্স আমার মধ্যে কিচ্ছু নেই, ঠিক আছে? সাজানো নাটক। আমি মানে কান্না করছিলাম, মানে ও পুরো কষ্ট পাচ্ছে যে আমি পারবো না এরকম নাটক করতে, তোমাকে কাঁদিয়ে এরকম, মানে ও ভগবানকে ডাকছে যে আমার পাপ হবে এরকম করলে। তো পুরোটা নাটক ছিল, আমরা এটা তুলে ধরলাম যে নাটকটা দুজন হাজবেন্ড ওয়াইফের মধ্যে আর একজন যখন এসে যায় তখন যেটা হয় সংসারে, বাস্তবে এটাই হয়। তো সেটাই তুলে ধরেছে আজকে। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা যদি কেউ দেখে থাকো নাটকটা, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর সত্যি ভিডিও করতে অনেক মেহনত হয়। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং কমেন্টস করে এটা বলবে যে কিরকম ভিডিও চাই, সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো বন্ধুরা, আর একটা কথা কি, আমাদের চ্যানেলে যারা নতুন আসবে, তো আমরা তো সাবস্ক্রাইব করে দিও, খুব ছোট ইউজার, তো চেষ্টা করে একটু সাপোর্ট করার, আমাদের পাশে থাকার, যাতে আরো আগে বাড়তে পারি, আর সুন্দর সুন্দর কমেন্টস করে আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার নতুন বন্ধু যারা হবে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নাটকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। আর এটা কিন্তু একদম নাটক ছিল কিন্তু, হ্যাঁ, রিয়েলে একদম দেখতেই পাচ্ছ, বলার কিছু দরকার নেই। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো। আবারও ধামাকাদার এমনই আবার ভিডিও নিয়ে হাজির হবো, যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই। চলো।